नमस्कार आमी अर्पिता चले एसेছি टक झाल मिष्टि एक आचारेर रेसिपि निये। आज आमी बानाबो कुलेर आचार। एर जोन्नो आमी निये निয়েছি 500 ग्राम शुकनो कुल। पाका कुलके रौद्रे शुकिয়ে নিয়েছি। प्रथमे शुकिয়ে নেওয়ার পর যখন কুলগুলো একটু নরম হয়ে গেছিল তখন মুখটা ফাটিয়ে আরও কিছুদিন ভালোভাবে শুকিয়ে নিয়েছি। কুলগুলোকে খুব ভালোভাবে শুকাতে হবে যাতে এর ভেতরের নাল নাল অংশটা না থাকে। ভেতরের নাল নাল অংশটা যদি থেকে যায় তাহলে আচার করার পর কুলটা খেতে একদম ভালো লাগবে না। এদিকে আমার কুলটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এখন আমি জল দিয়ে ভিজিয়ে রাখছি 3-4 ঘন্টার জন্য। गरम जले भेजाले आध घंटा থেকে 1 घंटा भिजिए राखलेই হবে। फिरे आसছি 3-4 घंटा परे। এখন কুলগুলো থেকে জলটা আমি ঝরিয়ে নেব। দেখুন কুলগুলো ভালোভাবে ভিজে গেছে, সুন্দর নরমও হয়ে এসেছে। অন্যদিকে গরম কড়াইতে আমি দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ পাঁচফোড়ন। এটাকে আমি হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন একটা মিক্সিং জারের মধ্যে এগুলো দিয়ে একটা মিহি পাউডার বানিয়ে নেব যেটা আমার আচারে মশলা হিসেবে লাগবে। অন্যদিকে কড়াইতে দিয়ে দিয়েছি 6 কাপ পরিমাণ জল আর 4 কাপ পরিমাণ চিনি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। আমি যেহেতু মশলাতে 2টো শুকনো লঙ্কা ইউজ করেছি সেজন্য এখানে একটা শুকনো লঙ্কা দিয়েছি, কারণ আচারে বেশি লঙ্কা হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। চিনিটা জলের সঙ্গে ভালোভাবে মিশে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরানো কুলগুলো দেওয়ার পর আমি হাই ফ্লেমে এটাকে 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। রসটা যতক্ষণ গাঢ় না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটা রান্না করে নেব। রসটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে ভালো করে কুলের সঙ্গে মিশিয়ে নেব। নিয়ে আরও 2 থেকে 3 মিনিট আমি এটাকে রান্না করব। দেখুন রেডি হয়ে গেছে খুব সহজ পদ্ধতিতে টক ঝাল মিষ্টি কুলের আচার। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।